আর কি রে ভাবি, এলোটা কে? অনেক ভালো লাগবে, অনেক মজা পাবা। আসো। থামেন। আরে আসো তো। পাক্কা 40টা মিনিট তুমি পারো, বুঝছো? আমি যদি না পারতাম তাহলে কি আর আমার এত ভালোবাসতা? আরে শোনো, আমার ঘরে বউ থাকার পরেও তোমার কাছে আসি। কেন আসি জানো? আর তুমি একটু বেশি মজা দিতে পারো। আমার জামাই থাকা সত্ত্বেও তো আমি তোমারে বাসায় আনি। যদি জামাই বাংলাদেশে থাকতো তাহলে কি পারতাম? ওই প্রবাসে আছি দেখি আরে নিয়ে আসি। শোনো না, হুম। তোমার স্বামী রে বলবা ও যেন আরো 10 বছর থাকে। আরে সমস্যা নেই, ও 10 বছর কিংবা 20 বছর আমার তাতে কোনো যায় আসে না, কারণ আমার গাড়ি তো রোডে ঠিকই চলে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমার স্বামী যদি চলে আসে তখন তার আমি তোমার গাড়ি চালাইতে পারবো না। আরে কি যে কও না, শোনো, কথাই আছে না, যদি থাকে বন্ধুর মনে না কেমনি জানি বলে। তো যাই হোক, গাই যদি বাছুর থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। এই তো। এখন আমার স্বামী যদি আসে, তোর কথার কথা চলে আসলো, তারপরেও আমাদের ভালোবাসা কিন্তু কোনো দিকে কমবে না। তখন কি আর তোমার স্বামীর থিয়া কি আর আমার সময় দিতে পারবা? তো আরে ওটা তো ধদভঙ্গ, ওইটা হাঁসের মতো ওঠে মুরগির মতো নামে। আর এত বছর পর বিদেশ থেকে আসলে তো আরো শেষ। বুঝো না কেন, আমার তো তোমার মতো পুরুষই দরকার। তোমার স্বামী যদি আবার বিদেশ থেকে ওই যে স্ট্রং হওয়ার যদি আবার মেডিসিন মাইতে হয় তখন? আরে যে মনে করো যে ক্ষেত, সে কোনোদিন স্মার্ট হতে পারে? তুমি যে কি বলো না। আচ্ছা ঠিক আছে, দেখ ওই আলাপ বাদ। এখন যতদিন আসো তুমি আমার কাছে, বুঝছো, ঠিক ততদিনই মনে করো যে আমরা এই মজাটা করে যাবো। আচ্ছা, তো অনেকক্ষণ ধরে তো রেস্ট নিলা, আসো না, আমার ননদ আবার চলে আসার সময় হয়েছে। চলো না, আরেকটা গেম হয়ে যাক। ঠিক আছে, কিন্তু আরে কোনো কিন্তু না, আসো তো, আমার এখন আর ভালো লাগতেছে না, আসো না। আসলে কি জানো, তোমার পাওয়ার না আমার থেকে মনে হয় অনেক বেশি। আর এই কথাই তো আছে, ছেলেদের 6 গুণ আর মেয়েদের 9 গুণ। বুঝো না কেন, আসো তো। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আর একটু চেষ্টা করি নাকি? হুম। লাস্ট গেম, একটু সময় বেশি দিও। আরো বেশি? হুম। এই 40 মিনিট সময়, তারপর আরো বেশি? আরে চলেই তো যাবা, এই জন্য একটু দ্বিতীয়বার তো বেশি হই। আচ্ছা ঠিক আছে, 40 মিনিটে যদি না হয় এবার 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, আসো। ঢুকে। আমার আমার খালাতো ভাই। ও, তাই বললেন নাকি একেবারে বেডে শুয়ে পড়ছো খালতো ভাইয়ের সাথে? আরে না, মানে আমার চোখে যেন। ভাবি, মানে মানে করতে হবে না। এতক্ষণ তোমরা যে সব কিছু করছো না, আমি সবই দেখছি আর সবই কিন্তু শুনছি। আরে না, তুমি কি ভাবতেছো সেরকম কিছু না, আসলে অনেকদিন পর আসছি তো এই হ্যাঁ, ব- আমার ভাই এমনিতেই পারে না, হাসির মতো ওঠে মুরগির মতো নামে, সবই শুনছি। এই দেখ, তুই কিন্তু একটু বেশি বক বক করতেছিস না। ভাবি দেখো, বকবকের কিছুই না। আমার ভাইটা এত কষ্ট করে পরিশ্রম করা উপার্জন করা শুধুমাত্র তোমার জন্য, আর তুমি কিনা শেষ পর্যন্ত পরপুরুষ ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে এই, তোমার ভাই থাকলে তো আর বিষয়টা এরকম হইতো না, কিন্তু তোমার ভাই নাই সেই কারণে তো মনে দেখেন, করো যে। আসল কথা কি, আমার ভাবির চরিত্রটাই সমস্যা আছে। না হয় যত সে প্রবাসী থাক না কেন, সে কখনোই পরপুরুষ ঢুকাইতো না। আরে বিষয়টা হচ্ছে, আরে এখানে বসো তো তুমি। আর আমি সব ভাইয়ের কাছে বলে আরে দেবো। আরে শুন, দেখো ভাবি, বস বস, দেখ, আমি বলি কি, তুই কি না কি দেখছিস, ছোট মানুষ তো, আসলে ওইরকম কিছু না, ব্যাপারটা অন্যরকম। ভাবি দেখো, যতটা ছোট ভাবতেছো না, আমি কিন্তু ততটা ছোট না, যথেষ্ট পরিমাণ বড় হয়েছি। না না ঠিক আছে, তুমি অনেক বড় হয়েছো, তোমার অনেক বুদ্ধি আছে, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমার ভাইয়া তো বিদেশ থাকে তাই না? ওই মনে করো যে অনেক বছর হয়ে গেছে, তোমার ভাবির বাসায় একা একা থাকে, তোমার ভাবির মানে মাঝে মধ্যে মনটা মানে ভালো লাগে না, সেই কারণে আমি আইসে একটু সময় টময় দিই। আসলে বিষয়টা হচ্ছে তুমি তো এখন ছোট মানুষ, এখন তুমি এই লাইনে পাড়া দেও না, ঠিক আছে? যদি একবার এই মজাটা তুমি পাও না, তুমিও। দেখেন, আপনি এসব কি বলতেছেন? জান আপনি আমার বাড়ি থেকে।
আরে আরে এমন করতেছিস কেন? এই এই যেসব করছেন আমি ঠিকই ভাইরে বলে দেবো সব। আরে আর তোমার ভাবির সাথে যেটা হয়েছে সেটা তুমি তোমার ভাবির কাছে, ভাইয়ের কাছে বলে দিবা, তাই না? আর তোমার সাথে এখন আমার যেটা হবে এটা কি তোমার ভাইয়ের কাছে বলে দিবা? তার মানে কি বুঝতে দিচ্ছেন আপনি? আরে বুঝোস না কেন? দেখ আসলে হয়েছে কি, এই তোমার ভাবির সাথে যেটা হয়েছে এখন সেটা তোমার সাথে আমার হবে। দেখেন ঠিক আছে। এটা কোনোদিনও সম্ভব না। আরে এমন করতেছিস কেন? দেখ অনেক ভালো লাগবো। আর তুই ছোট নাই তো, তুই তো নিজেই বললি তুই এখন অনেক বড় হয়ে গেছিস, বুঝমান হয়ে গেছিস। তাহলে শোন না, দেখ একটু 10 মিনিট সময় ওর সাথে কাটা, বুঝবি এর মাঝে কি আনন্দ। এই আমি তাহলে যাই, বাকিটা তুমি ম্যানেজ করে নিও। ভাবি দাঁড়াও, আরে আরে শোনো না, এই দেখেন ছাড় বলতেছি। আরে এই শোনো, বিষয়টা হচ্ছে কি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। দেখেন শোনো, আমি বলি তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। আর যদি রাজি না হও না, তা না হলে তোমার ভাই কিন্তু বাইরে থাকে, বাসায় তুমি একা, তোমার ভাবিও একা। তুমি কি চাও তোমার একটা ক্ষতি হয়ে যাক, তোমার ভাবির একটা ক্ষতি হয়ে যাক? আর তুমি যদি সেটা না চাও তাহলে আমার কথায় রাজি হয়ে যাও। আর দেখেন আপনি ভাবির সাথে যাই করছেন করছেন, আমার আমার হাতটা ছাড়েন। আরে তুমি দেখতে অনেক সুন্দর, তোমার আমার খুব ভালো লাগছে, কারণ আমি তোমার আজকে প্রথম দেখছি। দেখার পরে না তোমার ভাবির প্রতি আমার ফিলটা নষ্ট হয়ে গেছে, এখন শুধু আমার কাছে পাওয়ার ইচ্ছে লাগতেছে। দেখেন আরে আসো না, দেখো অনেক ভালো লাগলো। আর এই যে তোমার ভাবির আর আমার বিষয়টা তুমি যদি কারো কাছে বলো না, দেখেন আমি কারো কাছে বলবো না, আমার হাতটা ছাড়েন। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই, তোমার বিষয়টা আমি দেখতেছি। আরে দেখো, আরে কি ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন? মজা লাগছে না? আর আমি জানি মজা অনেক পাইছো, প্রথম প্রথম তো এই কারণে কান্না করতেছো। নেক্সট ইয়ার কান্না করতে হইব না, সব ঠিক হয়ে যাবে। কি কাজটা হয়েছে? সব ঠিক আছে, অনেক পরিশ্রম হয়েছে, জানি হয়েছে অনেক। আচ্ছা বাসায় যাও, রেস্ট নাও বাসায় যাও। আচ্ছা তুমি তোমার মনটা একটু বুঝে নিও, হ্যাঁ? আচ্ছা ওটা আমি ম্যানেজ করে নিব। আর কালকে ঠিক সময় মতো চলে এসো। আচ্ছা। এই কি রে, কি হইছে? কান্না করতেছিস কেন? কান্না করতেছি কেন বুঝতে পারতেছো না? আর কাজটা তুমি মোটেও ঠিক করলে না। আরে কোনটা ঠিক করছি কোনটা বেঠিক করছি সেটা আমি তো ভালো বুঝি। আজকে যদি হাতে নাতে ধরা না পড়তাম তাহলে কি আর এটা করতে হতো তোকে? আর তুইও না বেশি বক বক করতেছিলিস, এই কারণে মুখটা দিয়েছি বন্ধ করে। এখন থেকে আর আর বক বক করবি না। ভাইয়ের কাছে না নালিশ দিবি, এখন দিবি না? তোমার মতো ভাবি, মানে তোমাকে ভাবি ডাকতে এখন আমার ঘৃণা হইতেছে। যা নিজের রুমে যা, রুমে গিয়ে একটু রেস্ট নে আর ফ্রেশ হয়ে নে। দেখ দেখো আমার রেস্টের চিন্তা তোমার করতে হবে না। আরে সত্য হলেও ননদিনী আমি কিন্তু তোমার ভাবি, তোমার চিন্তা যদি আমি না করি তাহলে কি হবে? ননদিনী জিনিসটা কেমন ছিল রে? ও তোকে জিজ্ঞেস করে লাভ কি? তুই তো নতুন, আগে পরে এসব মনে পাসনি কেন? স্কুলে কি বন্ধু বান্ধব নাই? আর আমি জানি তলে তলে ঠিকই আমার মতো চেঞ্জে চালাও, আর আমি বললি হরতাল। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, রাস্তা ক্লিয়ার হয়েছে। ভবিষ্যতে বিয়ে শাদী হলে আর কষ্ট করে রাস্তা যানজট ঠেলতে হবে না। আমি শুধু একটা কথাই বলবো, তোমার মতো ভাবি যেন কোনো ঘরে না থাকে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে, এখন যা তো, আমাকে একটু রেস্ট নিতে দে। আমিও অনেক পরিশ্রম করছি, তোমার তো হ্যাঁ। গেম একটা হয়েছে আর আমার দুইটা। পরিশ্রম তো করছোই। ওনার কোনো ভয় নেই, এতদিন তো চোরের মতো লুকাই লুকাই ওরে বাসায় আনতাম ননদিনের ভয়ে।
আজকে ননদিনীর মুখে একদম তালা লাগিয়ে দিয়েছি, থেকে ওপেনই সব কিছু হবে। রেস্ট নিয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে নিব।